বাসর ঘরে আমার পেটে কাটা দাগ দেখে আমার স্বামী জিজ্ঞাসা করলো, এটা কিসের দাগ? আমি তখন বললাম, আমাকে এক গ্লাস পানি দিন, আমি একটু পানি খেতে চাই। সে খুব শান্ত স্বাভাবিকভাবে আমাকে এক গ্লাস পানি এনে দিল। আমি চুপচাপ পানিটা খেয়ে নিলাম। আমার পানি খাওয়া শেষ হতে না হতেই আমার স্বামী আবার আমাকে সেই প্রশ্নটাই করলো, এটা কিসের দাগ বলো? আমি তখন বললাম, আমি বিয়ের আগে আপনার কাছে সব শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার মা, বাবা ও বড় বোনের জন্য আমি কোনো কথাই আপনার কাছে শেয়ার করতে পারিনি। আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে কোনো সুযোগই দেয় নাই আপনার সাথে কথা বলার। আমার এই কথা শুনে সে একটু বিরক্ত হয়ে যায়, আর বিরক্ত হয়েই সে আমাকে বলল, এত ভঙ্গিতা না করে সোজা সাপটা বলো, এটা কিসের দাগ? আমি তখন বললাম, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি একটা ছেলেকে পছন্দ করতাম। তাকে আমি অনেক ভালোবাসতাম। 3 থেকে 4 মাসের মতো তার সাথে আমার রিলেশন ছিল। যেহেতু বয়স কম ছিল সেহেতু ভালো মন্দ কিছু বুঝতাম না তখন। সে একদিন আমাকে ফোন দিয়ে বলে তার নাকি জন্মদিন, সে নাকি আমাকে ছাড়া কেক কাটবে না। ছোট মানুষ ছিলাম তো, আবেগও বেশি ছিল। খুশিতে একদম পাগলের মতো হয়ে গেছি। মাকে যাই বললাম, মা, আমার এক বান্ধবীর জন্মদিন, আমি ওর বাসায় যাব এবং ওর বাসায় খাবো, রাতে ওর বাসায় থাকবো। যেহেতু আমার মা বাবা গ্রামে থাকতেন সেহেতু তারা খুব সরল সোজা ছিলেন এবং আমাকে কখনোই অবিশ্বাস করতেন না। শুধু আমার একটা কথার ভিত্তিতে তারা আমাকে বিশ্বাস করে আমাকে তারা সেখানে যেতে দিল। সেই সুযোগে আমি আমার ভালোবাসার মানুষের সাথে সারাটা দিন ঘুরে বেড়াই এবং সন্ধ্যায় সে কেক কাটে। সাথে আমার স্কুল লাইফের অনেকগুলি বান্ধবীও ছিল। আমার ভালোবাসার সাথে কথা হয়েছিল তার সাথে সারাদিন ঘোরাফেরা করব, সন্ধ্যায় তার বাসায় কেক কাটে, রাতে খাওয়া দাওয়া করে আমি আমার বান্ধবীর বাসায় চলে যাব এবং রাতে আমার বান্ধবীর বাসায় থাকবো। কিন্তু আমি জানতাম না যে আমার বান্ধবীরা তার সাথে মিলে একটা প্ল্যান করেছে। আমি যখন কেকটা খাচ্ছিলাম তখন আমার মাথা ঝিমঝিম করছিল। তারপরে রাতে আর কিচ্ছু মনে নেই। তারপর সকালে যখন জ্ঞান ফিরে তখন আমি দেখলাম আমার মা আমার মাথার কাছে বসে আছে। তখন আমি বললাম, মা, আমি বাসায় কিভাবে আসলাম? তখন আমার মা বলল, ভোর রাতে নাকি আমার 2টা বান্ধবী আমাকে বাসায় এনে দিয়ে গেছে। আমার মা বাবা তখনও কিছু বুঝতে পারেনি। এতটাই সরল ছিল যে আমি জন্মদিনে গেছিলাম আর আমার কোনো জন্মদিনের দাওয়াত খেতে গিয়ে কেনই বা এরকম করছি আমি। তারপর থেকে কতবার যোগাযোগ করার চেষ্টা করছি আমার ভালোবাসার মানুষের সাথে, কত হাজারবার যে আমার ভালোবাসার মানুষের কাছে কল দিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তার সাথে কথা বলার জন্য কত জাকুল হয়েছি তা শুধু একমাত্র আমিই জানি। কিন্তু সে একটা বারও আমার কল রিসিভ করে আমার সাথে কথা বলেনি। স্কুলে গিয়েও না আমার অদ্ভুত লাগতো। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার সেই বান্ধবীগুলো না রাগের মতো কথা বলে না, মিশে না আমার সাথে। এমন কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে আমার সাথে এসব। তারপরও আমি আমার ভালোবাসার মানুষের কাছে অনেকবার কল দিয়েছিলাম। আমার কল শেষে একবার রিসিভ করে আমাকে বলে, তুমি বুঝো না আমি কেন তোমার কল রিসিভ করি? আমি তোমার সাথে আর রিলেশন রাখতে চাচ্ছি না, তাই কেন তুমি আমাকে বিরক্ত করতেছো? অনেক ভালোবেসেছিলাম তো তাকে, তাই অনেক কান্না করেছিলাম, অনেক হাতে পায়ে ধরেও তাকে বলেছিলাম, তুমি এরকম করতেছো আর কেনই বা তুমি আমার সাথে রিলেশনটা রাখতে চাচ্ছ না। কিন্তু সেদিন সে আমার কোনো কথারই জবাব দেয়নি। আমি সবকিছুই স্বাভাবিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আমি আস্তে আস্তে দিনগুলো এভাবেই যাচ্ছিল। মাঝে চলে যায় 2 থেকে 3টা মাস। তারপরে হুট করে একদিন আমার মাথা ঘুরে আমি পড়ে যাই, একটু বমি বমিও আসে। মার সন্দেহ হয়, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু টেস্ট করে মাকে জানিয়ে দেয় যে আমি প্রেগনেন্ট। কিন্তু কিভাবে কি হলো আমার কিচ্ছু মনে নেই। আমার মাথাটা কেন জানি ঘুরাচ্ছে, আমি কিচ্ছু ভাবতে পারতেছি না। মা সেদিন বাসায় আসার পর আমাকে অনেক মেরেছিল, কান্নাও করেছিল অনেক। সাথে আমার বাবাও অনেক কান্না করেছিল। যে বাবাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি সেই বাবাকে আমি অঝরে কাঁদতে দেখেছি সেদিন। তারা একটা প্রশ্নই করছিল আমাকে বারবার, কিন্তু তাদের প্রশ্নের কোনো উত্তরই ছিল না আমার কাছে। তারপর হঠাৎ করেই মনে হলো আমার জন্মদিনে যাওয়ার কথা আর আমার ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার কাহিনী। স্পষ্ট হয়ে গেল সবকিছু, পানির মতো স্পষ্ট হয়ে গেল সবকিছু, কিন্তু আমার মাথায় কিচ্ছু আসতেছিল না। আমি কি করব তখন কিছুই বুঝতে পারছিলাম না। তার কিছুদিন পর মা আর বড় আপু আমাকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যায় সেই বাচ্চাটাকে নষ্ট করার জন্য, আর সেটার দায় আমি এখনো বয়ে চলতেছি। এখন আপনারা কি বলতে পারবেন আমার কি দোষ ছিল? কি দোষ ছিল আমার? বিশ্বাস করা নাকি ভালোবাসা? এর মধ্যে আমার স্বামী আমাকে বলল, আমি কিছু জানি না, কিন্তু তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোমার কি দোষ ছিল নাকি কোনো দোষ ছিল না সেটার কোনো কিছুর বিচারও আমি করতে চাই না। তোমাদের উচিত ছিল বিয়ের আগে সবকিছু আমাকে জানানো। তোমার সাথে কি হয়েছে না হয়েছে সেই খেসারত কি আমি দিব নাকি? আমি চাই না আমাদের মান সম্মান নষ্ট হোক। একদিনের জন্য হলেও তো তুমি আমার বউ হয়েছিলে, তাই না? তোমার বাড়ি আর আমার বাড়ির মান সম্মান রক্ষার্থে তাই সকালে চুপচাপ আমি গাড়ি ঠিক করে দিব, তুমি বাবার বাড়িতে চলে যাবে। ডিভোর্স লেটার ঠিক সময় মতো তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। তোমাকে কেউ ধোঁকা দিয়েছে বলে তুমি আমাকে ধোঁকা দেবে, এটা কেমন বিচার? এটা মোটেও ঠিক হবে না। আর আমিও তো চেয়েছিলাম আমার বউ লয়াল থাক, আমিও চেয়েছিলাম খুব সুন্দর একটা সংসার, কিন্তু তোমরা যে আমাকে এভাবে ধোঁকা দিবে এটা আমি মানতে পারতেছি না। আর একটা কথা মনে রাখো, ডিভোর্স নিয়ে যদি তোমরা কোনো ঝামেলা করো তাহলে কিন্তু আমি আর মান সম্মানের কথা ভাববো না। সেদিন বাসর ঘরে আমি আমার স্বামীর পায়ে ধরে মাপ চেয়েছিলাম, আর আমি কথাও বলেছিলাম যে আমাকে দাসী বানিয়ে রাখেন। সেদিন আমার স্বামী আমার কোনো কথাই শুনে নাই। আজকে আমি এই সমাজের একজন ডিভোর্সি মহিলা।